দেখ কত সুন্দর কাশি ঘাস গুলা, চারে দেখ শুধু কাশি ঘাস। চলো ফুল গাছটা এখন একদম নিজে বাগানে একদম পুরো বাগানটা নষ্ট হবে। হাতে গায়ে গেছিল সামান্য। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টার মতো। তো ঘরে সমস্ত আজকে খাবার দাবার হয়ে গেছে, থালা বাসন আর সমস্ত বের করে দিয়েছি। ঘরের যে থালা বাসন আছে এগুলো এখানে ধুয়ে নেব, তারপরে যাব পুকুর পাড়ে। তো এখন সমস্ত খাবার দাবার রেডি করে ঢাকাঢাকি দিয়ে থালা বাসন বের করে আর এই যে পিঁড়াগুলো বঠিন এগুলো সব জল বুলিয়ে নিলাম। এগুলো নিয়ে তারপর গ্যাসটা মুছে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপরে পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে গিয়ে অনেক থালা বাসন ডোবানো আছে, ওখানে সব ডুবিয়ে রেখে এসেছি, ওগুলো ধুতে যাব। তখন ঘরটা মুছে নিই। গ্যাসটা আসলে তো সব মুছে হয়েছে, ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি একদম। ঘরটা মুছতে তাহলে ভালো হয়, সব জিনিসপত্র বার করে দিয়েছি বলে। আর ওই বারান্দাটা মোছা হলো না, কারণ ওখানে বিদিশা পড়তে বসেছে, ওর বই টই সমস্ত কিছু মেলা আছে, তাই ওখানটা আর মুছলাম না। ওই ঘর তো আর মুছে এই যে সমস্ত থালা বাসনগুলো নিয়ে চললাম। অনেকগুলো ডোবানো আছে আর এগুলো ছিল আরও বাকি, সেগুলো এখন নিয়ে যাচ্ছি। এগুলো এখন ডোবাবো। এগুলো তেমন কিছু নাই, তার জন্য এগুলো ডোবাইনি। আর যেগুলো হাঁড়ি তাড়ি ছিল, প্রেসার কুকার আর ওগুলো ডোবানো আছে। এই যে অনেক থালা বাসন ডোবানো আছে। আর যেগুলো এখন নিয়ে এলাম, এখন এগুলো মাজিনি। এগুলো তো এখন এমন কিছু নাই, মানে চা তা ওই একটু আধটু খাওয়া হয়েছিল, আর দুধের জায়গা ওই সমস্ত ছিল, তো ওগুলো সাবান গুঁড়ো দিয়ে একটু মেজে দিলেই চলে যাবে। আর ওই যে ভিজতে দেওয়া আছে ওগুলো অনেকক্ষণ ধরে ভিজছে, তো ওগুলো ধুয়ে নেব। তো ভিজে থাকলে একটু ভালো হয়, ধুতে সুবিধা হয়। তো তোমরা যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটা দেখছো আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থেকো। আর তোমরা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো, তাহলে আরও মানে ভালো লাগবে। কমেন্টগুলো পড়তে তোমাদের ভালো লাগে, তো এইভাবে কমেন্ট করো, তাহলে আমারও মানে সুবিধা হয় ভালো। আর আমার মনে হয় যে না কেউ দেখছে ভিডিওটা, তোমরা প্লিজ একটু পাশে থেকো। তোমার সমস্ত থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ঘরে ওগুলো উবড়িয়ে রেখে দিয়েছি। এখন এই যে বাথরুমে জল ভরে নেব। বাথরুমের জন্য জলটা ভরে নিই, তারপর কাপড় কাচতে যাব, কারণ প্রচুর রোদ হয়ে যাবে। কুয়ো গোড়াতে অনেকটা রোদ চলে এসেছে, আবার রোদ হয়ে যাবে, তাই আগে জলটা ভরে নিই, তারপরে পুকুর পাড়ে যাব কাচতে। এখন তো পুকুরও প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে, এত রোদ দিচ্ছে না সকাল থেকে, মানে যে কোনো বলার নেই, এত রোদ দিচ্ছে। তো জলটা আগে ভরে নিই, জলটা তুলতে রোদে বেশি কষ্ট হয়। তাই এবছর কুয়োতে তো জল অনেকটা বেড়েছে। অন্য বছর তো এই জ্যৈষ্ঠ মাসে মানে একদম তলে জল থাকে, তো এই বছর তো মাঝে মধ্যে জল হচ্ছিলই বলে তাও কুয়োতে জলটা অনেকটা মানে আছে, আর না হলে অনেক তল থেকে জল তুলতে হয়। তো এখন এই যে দু বালতি করে মানে জলটা পুরো ভরে নেব, স্নানের জলটা। আর কাপড় তো কেচে আসে পুকুরে, তো স্নানের বলতে এই যে আমি স্নান করি, বিট্টু বিদিশা সবাই স্নান করে, তো একবারই সমস্ত জলগুলো ওই বাথরুমের ভিতরে বড় জায়গা আছে ওখানে ভরে রেখে দিই। তাহলে যে যখন পারে চান করে, তাহলে আর সুবিধা, জলটা ভরতে হয় না রোদে। আমি করব, তারপরে বিট্টু বিদিশা, ওদের তো এখন করাবো না, ওদের তো রান্নাবান্না হওয়ার পর করাই, তা আমাকে তো এখন করতে হবে। তাই জলটা একদম তুলে রেডি করে রেখে দিই। আর যখন ইচ্ছে তখন চানটা গিয়ে পরে করে নিলেই হয়। এই যে দু বালতি করে আমি অনেকবারে জল ভরে নিলাম, মোটামুটি 2-4 বারের মতন জল ভরে নিলাম। বড় বড় জায়গাগুলো ভরে গেছে সব, আর নাই, এবারেই শেষ, আর ভরবো না। আর বাগানটা দেখুন, এই যে ডলি ফুলগুলো আমি প্রতিদিনই দেখি, কারণ খুব সুন্দর একদম সাদা ধপধপ করছে। আর এই যে গাছের পাকা লঙ্কা নেব, মানে পাকা বলতে কি কাঁচাই নিতাম, কিন্তু পেকে যাচ্ছে ওই যে লঙ্কাগুলো, তলেরগুলোই পাকাগুলায় নিয়ে নিলাম। কাঁচাও আছে, তবু কাঁচা নেব না, কারণ কাঁচা বাড়িতে এখন আছে, বাজার থেকে এনেছিল, ওগুলো এখন শেষ হোক, তারপরে এখানেরগুলো তুলবো। তো যেগুলো পেকে গেছে সেগুলো নিয়ে নিলাম। পাকাগুলো তো মানে গাছে থাকলে শুকিয়ে যাবে, ঝরে পড়ে যায়, সেই জন্য নিয়ে নিলাম পাকাগুলো। আর কাঁচাগুলো আছে, দেখুন কত লঙ্কা ধরে আছে গাছটাতে, কত সুন্দর মোটা মোটা লঙ্কাগুলো। এই যে অনেক লঙ্কা আছে, আর এত ঝাল না, প্রচুর পরিমাণে এই লঙ্কাটা ঝাল। কেনাগুলো তো অত ঝালই নেই, কিন্তু এই লঙ্কাগুলো 2-4টে নিয়ে গেলে অনেক ঝাল হয়।
তো যে গাছগুলোতে আরও লঙ্কা ধরতো, ওই যে পুঁই গাছগুলো ঢেকে গেছে, ওই জন্য অত হলো না। তারপরে এখন তো আর বৃষ্টি পড়ছে না, ওই জন্য গাছগুলো একটু কেমন হয়ে গেল। এই যে পুরো বাগানটাই একদম নষ্ট হয়ে গেল, 2 দিনের মধ্যেই মানে বাগানটা নষ্ট হয়ে গেলো। এই যে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, ওই যে এখন তার বৃষ্টি হচ্ছে না, ওই জন্য পুরো বাগানটা মানে শুকিয়ে গেল। 2 দিনে মানে জ্বর না হওয়াতে বাগানটা পুরো নষ্ট হয়ে গেল আমার। আর এই যে আমার যা দিদি নিয়ে এসছে ডলি ফুল, হলুদ ডলি ফুল। সাদা ডলি ফুল তো আমাদের আছেই, আমাদের বাগানে তো অনেক রকমের ফুল গাছ আছে, কিন্তু এই হলুদ ডলি ফুলটা ছিল না আমাদের। ওটা ওই যে আমাদের পাশের বাড়ির ওদের বাড়িতে আছে, তো ওদের ঘর থেকে নিয়ে এসছে আমার যা। নিয়ে ওই যে একটা টবের মধ্যে, টব নয় মানে এটা ছিল, টব তো আর নাই, ফুরিয়ে গেছে, এটার মধ্যে লাগিয়ে দিল। মানে এটা লাগিয়ে দিলে পুরো হয়ে যাবে। ওই যে সাদাটা ওরকম একটু লাগিয়েছিল, তো অনেকটা হয়েছে। দেখুন বিট্টু জল দিতে এসছে, ওই যে ওর মামাম জল আনতে বললো বিদিশাকে, বিদিশা এনে দিল, আর বিট্টুও জল দিতে চলে এসছে। আর বিদিশা এসে পরে আবার পড়তে বসলো। ও তো পড়াশোনা করছিলই, কিন্তু ওই যে বাগানের দিকে একটু চলে গিয়েছিল, ওকে আমি আর বকলাম, তখন ও আবার ঘরে এসে পড়তে বসলো। তো বিদিশাকে পড়তে বসতে দিয়ে এলাম, ও এখন পড়াশোনা করছে, করুক। আমি তো তখন কাপড়গুলো কাচতে এলাম, তা কাপড়গুলো এখন কেচে নিই। এই যে রোদ বেরিয়েছে, দেখুন কত রোদ লাগছে, এত গরম লাগছে না, প্রচুর পরিমাণে গরম লাগছে। তো সমস্ত কাপড়গুলো নিয়ে এলাম। ওই যে সকালে আমি কাপড় ছেড়েছিলাম, কাপড়টা পরেছিলাম, সেই কাপড়টা তাও কালকে ছিল। বিট্টু বিদিশার কতগুলো জামা প্যান্ট সব কেচে নিলাম। আর ওই যে ট্রেন যাচ্ছে দেখুন, আমাদের পুকুর পাড়ের ওপারে তো ট্রেন লাইন আছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, কারণ আমি মাঝে মধ্যে ট্রেন দেখাই, কারণ আমাদের সামনেই ট্রেন, আমাদের ট্রেন, পাহাড় আমাদের সামনেই, সব কিছু দেখতে পাবেন। আর ওই যে জয়চণ্ডী পাহাড়টা তো আমাদের সামনে আছে, ছাদ থেকে দেখা যায় পুরো। তারপরে বাইরের দিকে গেলেও দেখা যায়, ওই যে আমাদের বাইরের দিকে 2 দিন দেখিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, তো পুরো মানে যেদিকে যাই সেদিকে পাহাড় আর রেল। আমাদের এই জয়চণ্ডী পাহাড়টা আমাদের একদম জয়চণ্ডী পাহাড়ের সামনেই আমাদের গ্রাম, একদম 5 মিনিটের রাস্তা। আর ওই ট্রেন তো একদম মানে পুরো গায়ে ঘেরা, মানে আমাদের গ্রামটা মাঝে মাঝে চারিদিকে রেল লাইন, যেদিকে আমরা পেরিয়ে যাব সেদিকে রেল পেরোলে তবেই আমরা পেরোতে পারবো, মানে চারিদিকে শুধু রেল। এই যে দেখতে দেখতে আমার কাপড়গুলো কাচা হয়ে গেলে এখন এগুলো মেলে নিই, মেলে পরে স্নান করব, কারণ প্রচুর পরিমাণে গরম লেগে যাচ্ছে। স্নানটা তাড়াতাড়ি করে নিই, তারপরে পুজো করতে আছে, পুজো করব। তো এই যে কাপড়গুলো আগে মেলে নিই। আর এত রোদ দিচ্ছে না, মনে হচ্ছে আধ ঘন্টাতে কাপড় শুকিয়ে যাবে। তো এখানে তো এখন রোদ আছে, কিন্তু একটু পরে ছাওয়া হয়ে যাবে, যে গাছের ছাওয়াগুলো, ওই জন্য কাপড়গুলো আমার মেলায় থেকে যায়, কারণ প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, কিন্তু আমাদের এখানটাতে রোদ থাকে না, ওই জন্য আমার কাপড়গুলো রোদে অতটা নষ্ট হয় না, কারণ রোদটা তো পড়ে যায়, রোদটা তো এখানে ছাওয়া হয়ে যায়, ওই জন্য কাপড়গুলো আমি রেখেই দিই। আবার বৃষ্টি যেদিন পড়ে মেঘলা মেঘলা করে থাকে সেদিন তো শুকোই না। তো স্নান সেরে পুজো করে একদম মুড়ি খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, আর একদিকে তরকারিটা, এই যে কলার তরকারিটা করছে, আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, বরবটি আর ভেন্ডিটা ভেজে নিয়েছি আগেই। আর কলার তরকারিটা, এই যে বরবটি ভেন্ডি ভাজাটা ভেজে নিয়েছি। আর এই যে একটা তরকারি করব, কুমড়ো, পুঁই শাক, পটল, মানে সব রকম নানা রকম সবজি দিয়ে একটা তরকারি করব। বেগুন, কুমড়ো, তারপরে পটল আছে, ভেন্ডি আছে, বরবটি, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব। তরকারিটা আমার দেখতে দেখতে হয়ে গেছে। আর এই গরমে কোনো তরকারি কিছুই খেতে ইচ্ছে করছে না, তো যাই হোক এখন কিছু তো করতে হবে, ওই জন্য এই সবজিটা করলাম। আর একটা কাঁচকলার ঝোল কালকেও করেছিলাম, আবার কাঁচকলাগুলো ছিল, ওগুলো আজকেও করে দিলাম, কারণ শুকিয়ে যাবে। উপরে চোখাটা একটু কালো কালো হয়ে গেছিলো, ওই জন্য করে দিলাম। এই যে আমার সমস্ত সবজি রান্না রেডি। এই যে ভেন্ডি বরবটি ভাজা, কলার তরকারি, আর ওদিকে তো ডাল হয়েছে, আর ওই যে তরকারিটা করলাম ওটা হয়েছে। আর এদিকে মাছ দিয়ে গেছে, ওই আমার যারা মাছ করেছিল আমাদের, মানে ওদের কোনো হলে আমাদেরকে দিয়ে যায়, ওই যে বিট্টু বিদিশাকে, ওই যে মাছটা দিয়ে গেছে। তো ওরা ভাত যখন খাবে তখন ওদেরকে খাইয়ে দেবো। এখন ঢাকি দিয়ে আমি এখন শোবো, বিট্টু বিদিশাকে স্নান করিয়ে নিই, তারপরে ওদেরকে খেতে দেবো। তো এখন যাই হোক, এখন ওদেরকে স্নান করিয়ে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো, এত রোদ না। এই যে বাগানের গাছগুলো একদম শুকিয়ে গেছে, এখন কদিন বৃষ্টি না হওয়াতে একদম পুরো বাগানটা নষ্ট হয়ে গেল। এই যে এই গাছটা একদম পুরো শুকিয়ে গেছে, একদম ঝামরে গেছে, গাছটা নষ্ট হয়ে গেল। এই যে সব বাগান দিকটা একদম চারিদিকে শুকিয়ে গেছে, কদিন তো ভালোই বৃষ্টি হলো, আর এখন একদম পুরো শুকিয়ে গেছে, আর প্রচুর গরম। আর এই যে আমার লাউ গাছটা এত সুন্দর, একদম শুকনো শুকনো হয়ে গেছে, গাছটা জল দিতে হবে, না হলে একদম মরে যাবে। কত সুন্দর গাছটা হয়েছিল কদিন আগে, এখন একদম। হাঁসগুলো দেখতেই যাচ্ছিলাম, কিন্তু হাঁসগুলো চলে এসছে, ওই যে খোয়ারের ভিতরে ওরা ঢুকে গেছে। আর এত রোদ নাই, পুকুর পাড় দিক দিয়ে তো যাওয়াই যাচ্ছে না,
আজকে একটু বাইরের দিকে যাব দেখি ঘুরতে। আর বিট্টু কি করছো তুমি? ভুম চালাচ্ছ? ও মা ভুম চালাচ্ছি বলছে, ভুম চালাচ্ছি। চলো চলো এসো, কাপড়গুলো তুলবো, কাপড়গুলো গুরু গুরু করতে যাবো, এই যে ঘুরতে যাচ্ছি। চলো যাবো, চলো। এই যে বাইরের দিকে একটু রাস্তার দিকে বেরিয়েছি। আর এই যে দেখুন বলেছিলাম না আমাদের পাহাড় দেখা যায় একটু বাইরের দিকে বেরালেই। আর ওই যে জয়চন্ডী পাহাড়টা দেখা যাচ্ছে। আর এইটার তো রেল গেটটার উপরে ওভার ব্রিজ হচ্ছে, মানে ভিতরে ভিতরে ব্রিজ হবে। ওপরে ওই যে রেল গেট অনেকক্ষণ তখন লাইনের উপরে দাঁড়িয়ে থাকতে হয় সবাইকে গাড়ি নিয়ে। তার জন্য ওই যে পেরোবে সুবিধার জন্য ওই যে রেলের লাইনে, মানে উপরে ট্রেন যাবে, তলে আমাদের জন্য রাস্তা করবে, নাহলে ফাটকে আটকে দেয়, অনেকক্ষণ পর্যন্ত আটকে দেয়। আর এই যে আমি ঘুরতে ঘুরতে জল নিয়ে নিলাম, একটু খাবার জল আমাদের এখান থেকে নেওয়া হয়। তো ঘুরতে এলাম যখন, তখন ওই যে জায়গাটা নিয়েছিলাম, তো জল নিয়ে নিলাম। আর এই যে বিদিশাও খেলতে এসছে এদিকে ফাঁকা মাঠে ওরা খেলতে আসে। তো ওই যে খেলা করলো, ওদেরকে বললাম চলো ঘর। আর বিট্টু আর ওর মামা মতো এসেছিলো, ওরা একটু হাঁটা চলা করে নিল, ওরা এখানে দাঁড়িয়েছিল। আর আমি তাকে জলটা নিয়ে এলাম আর একটু হেঁটে এলাম। আর এই যে ঘর যাচ্ছি, এখন ঘর যাবো এবার। আর এই যে বিদিশা বিট্টু আগে আগে দৌড়িয়ে চলে যাচ্ছে। এই যে ঘরে এসে পৌঁছালাম, এবার এই যে জায়গাটা রাখবো। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।